শেষ হওয়ার আগে অবশ্যই আমের এই কুলফি বলেন বা আমের আইসক্রিম বলেন একবার হলেও ট্রাই করে বানাবেন, আবার অন্যজনকে খাওয়াবেন, আপনাকে প্রশংসা পঞ্চমুখী করে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগার সার কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের একটা ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে আমের কুলফি বা আইসক্রিম নিয়ে চলে আসলাম। এখানে পাকা 2টা আম নিয়েছি, সাইজটা কিন্তু বড় সাইজে, একটু উপরে সবুজ আকার আর হচ্ছে ভেতরে কিন্তু পাকা। আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি, সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়ে আসতে হবে। এখানে আপনারা 2টা 3টা 4টা করে যেভাবে করেন না কেন, একটা ছুরি নিয়ে নিলাম। ছুরি আকারে দেখেন মুখটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। আপনাদেরকে একটু বোঝানোর সূত্রে, কারণ এই পাশে আমার ক্যামেরা, ওই পাশে হচ্ছে ছুরিটা ধরছি, নয়তো আপনারা বুঝবেন না। তো সুন্দরভাবে কেটে নিতে হবে এইভাবে করে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন কিভাবে কাটাটা হয়ে গেছে, সেম একই প্রসেসিংয়ে ওই আমটাও সেম একইভাবে কেটে নেওয়া হবে। 2টা আমি কিন্তু কেটে নেওয়া হয়েছে এইভাবে। দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটাটা হয়ে গিয়েছে। এখন আমটাকে সুন্দরভাবে একটা ছুরির মাধ্যমে একটু খেয়াল করে বুঝতে পারবে, এইভাবে ঘুরিয়ে 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 আস্তে আস্তে, যাতে আমটা ভেতর থেকে মানে ফুটা না হয়ে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। বা আপনার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন। তো আমার কাছে আমি ছুরিটা দিয়ে ভালোভাবে করতে পারছি, এর জন্য আমি ছুরি আকারে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরা ভিতরে যে মাংসটা থাকে আমের, ওই জিনিসটাকে একটু ভালো করে নিয়ে দেবেন। দেখেন এই যে সবগুলো তৈরি মানে নরম হওয়ার পরে আটিটাকে এইভাবে ধরে একটু টান দিবেন, বাস বের হয়ে গেল। ওই যে দেখেন কি সুন্দরভাবে, সেম কিন্তু এই একই প্রসেসিংয়ে করতে হবে। একইভাবে ওই আমটাকে আমি আবার আপনাদের দেখার সূত্র থেকে আবার বোঝানোর জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে আমটাকে ছুরির আকারে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, বা চামচের আকারে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। কিন্তু সেম একই প্রসেসিংয়ে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ফুটা না হয়ে যায়। ফুটা হয়ে গেলে তো আমের পিওরিটা সব পড়ে যাবে। এভাবে করে নেবেন। আর যত মিশ্রণগুলো ছিল, আমগুলো ছিল, এখানে 2টা আম, সম্পূর্ণ 2টা আমগুলোই কিন্তু না হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে রেখে নিলাম। দেখেন কি সুন্দরভাবে আমের কালারটা। তো এটাকে এখন ব্লেন্ডার করব, এই জন্য ব্লেন্ডারে ঢেলে নিলাম, যেটা যে আমরা জুস তৈরি করে। এখন এখানে কিছু উপকরণ লাগবে, সেটা হচ্ছে 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 থেকে 4 টেবিল, তারপর হচ্ছে 4 টেবিল চামচ চিনি। আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এগুলো মাস্ট দিতেই হবে, দিতেই হবে, না দিলে কিন্তু সেই মজাটা কিন্তু মোটেও পাবেন না। আর এখানে কোনো পরিমাণে পানি ইউজ করা যাবে না। আপনাদের আমটা যদি বেশি পাকা হয়ে থাকে তাহলে হচ্ছে মিষ্টির পরিমাণটা কম দিবেন, আর গুঁড়া দুধের ব্যালেন্সটা একটু বেশি দিবেন। এখানে হচ্ছে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। 1 কাপ লিকুইড মানে গরম করে থেকে ঠান্ডা যে থাকে ওই দুধটা নিয়েছে। এখন একটা চামচ সাহায্যে লেড়ে নিলাম হালকাভাবে, যাতে নিচে থেকে ওই জিনিসটা বসে না থাকে। তো ব্লেন্ডার করার পরে এরকম একটা পিওরিটি হয়েছে। দেখেন এই পিওরিটি কিন্তু থাকতে হবে সুন্দরভাবে, একদম এরকমভাবে, কত সুন্দর একটা কালারফুলি। এখন আমের ওই পিওরিটি সুন্দরভাবে আমের মধ্যে ঢেলে দিতে হবে, তাই তো এটাই হচ্ছে কুলফি হবে। এখন দেখেন ও যে কেটে রেখেছিলাম মাথাগুলো সুন্দরভাবে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়ে আমি 1 রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যে আপনাদেরকে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। 1 রাত কিন্তু রেখে দিতে হবে, না হলে কিন্তু হবে না, সাথে সাথে কিন্তু এটা খাওয়া যাবে না, কারণ এটা বরফ হতে হবে। তো ফ্রিজ থেকে বার করার পর দেখেন না আমটা কতটা বরফ হয়েছে। আর এরকম একটা কাটার সাহায্যে, যেরকমটা সবজি কাটি, এই নাফস নিয়ে নেবেন, সুন্দরভাবে কেটে নেবেন। এইভাবে কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। এবার সুন্দর করে গোল সাইজ বা লম্বা সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী একটু কেটে নেবেন। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। বিশ্বাস করেন এই আমটা যখন বাসায় তৈরি করেছি, বা আমের কুলফি বলেন বা আইসক্রিম বলেন, সবাই পঞ্চমুখী হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে গঠনটা কমেন্ট করে যাবেন, আর একটু শেয়ার দিয়ে যাবেন। আর একটু ডেকোরেশনের জন্য আমি উপরে দিয়ে কিছুটা কাজু বাদাম ছিটিয়ে দিয়েছি।